বিপিএল এর প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেয়েছে ফরচুন বরিশাল। যদিও পুরো ম্যাচে তাদের জন্য পরিস্থিতিটা খুব একটা সুখকর ছিল না। বরিশালের যে সত্ত্বাধিকারী তিনি আমাদের সাথে আছেন। ভাইয়া, দল আসলে যেই একটা পজিশনে পড়ে গিয়েছিল, ব্যাটিংয়ে একটা সময় দেখলাম 61 রানে 5টা উইকেট পড়ে গেল, তখন আসলে টিমের নার্ভটা বা আপনাদের নার্ভটা কেমন ছিল? ধন্যবাদ ফরচুন বরিশালের সকল দর্শক এবং বাংলাদেশের ক্রিকেট মোদী ভাইদের জন্য। ক্রিকেট হচ্ছে একটি অনিশ্চয়তার গল্প। দেখেন আপনি 55-5 আমরা পড়ে গিয়েছি, তারপরে কিন্তু মাহমুদুল রিয়াদ এবং শাহিন খান আফ্রিদি খুব ভালোভাবে কামব্যাক করেছে। এরপরে এসে ফাহিম আশরাফ ডুইং ফ্যান্টাস্টিক। সো আমরা মনে করেছিলাম যে যেহেতু আমাদের বিগ লাইন আপ আছে, ব্যাটিং লাইন আপ আছে, নবী রয়েছে, আরও ভালো ভালো ব্যাটিং অর্ডার লোক ছিল। সো দের ইজ আমাদের প্লেয়ার নিয়ে কোনো ঝামেলা সমস্যা ছিল না। আই এম প্রিটি কনফিডেন্ট ছিলাম যেহেতু বলে ব্যাটে বল আসছিল। সো আই এম শিওর দ্যাটস উই ক্যান ডু বেটার অ্যান্ড দিস হাউ হ্যাপেন, ফাইনালি উই উইন। রিয়াদ ভাইয়ের ইনিংসটা নিয়ে স্পেশালি যদি একটু বলেন, যে তিনি আসলে যেহেতু ওনার একটা এজ হয়েছে বা এক্সপিরিয়েন্স হয়েছে, প্রায় কথা ওঠে যে বয়স হয়ে গেছে, এই বুঝি শেষ হয়ে গেলেন, তারপর তিনি এরকম কিছু একটা করেন যেন আবার নতুন করে তাকে নিয়ে ভাবতে বাধ্য করা হয়। আসলে দেখেন রিয়াদ ভাই কন্টিনিউয়াসলি কিন্তু ভালো খেলছে। লাস্ট 3 ম্যাচে কিন্তু সে 198 করে আসছে ইয়াতে। এরপরে আজকের ম্যাচটা দেখেন আপনি, একেবারে হারা ম্যাচ কীভাবে জেতাতে হয় হি নোজ ভেরি ওয়েল। সো আমরা তাকে সাইলেন্ট কিলার বলি, হি ইজ দ্য রিয়েলি সাইলেন্ট কিলার অ্যান্ড হি ডিড রিয়েলি ভেরি গুড টুডে, স্পেশালি ফর দ্য ব্যাটিং অর্ডার। যখন আমরা 5টা উইকেট হারিয়ে ফেলেছি তখন সে অত্যন্ত সতর্কতার সাথে, সাবধানতার সাথে যে 6গুলো 4গুলো মেরেছে, কোনোটাই কিন্তু মানে বিটাবল ছিল না যে ধরে ফেলবে সামথিং না। ইটস কমপ্লিটলি different way, fearless cricket খেলেছে, and I've really appreciated to him and he's doing fantastic. আমি মনে করি তাদের দলে থাকা উচিত। রোহিত শর্মারা যেরকম থাকে তাদের দলে থাকা উচিত। তারা দলের জন্য অনেক কিছুই করতে পারে। ম্যাচকে হারানো ম্যাচ কীভাবে জিততে হয় এটা আজকে দেখা গেল। এবং এক্সপিরিয়েন্সের কথা আপনি বলছিলেন যে আপনার এই দলটাতে আসলে এক্সপিরিয়েন্স ক্রিকেটার বেশ কয়েকজন আছে, এবং আমরা দেখেছি যে ওই যে অনেকে মজা করে বলছে যে আপনি একটা মোটামুটি ন্যাশনাল টিম তৈরি করেছেন, এবং প্রতিটা পজিশনে আসলে বিকল্প 2-3 জন করে আরও ক্রিকেটার আছেন যারাও খুব ক্যাপেবল এনাফ। ফলে এইটা কি আসলে মানে আপনারা গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এইবার চ্যাম্পিয়নটা যেন মানে ট্রফিটা যেন আপনাদের ঘরেই থাকে সেটা ইনশিওর করার জন্য? ইনশাল্লাহ। দেখেন আপনি ডাভিন বালানের মতো প্লেয়ারকে আমরা খেলাতে পারি না। বিশ্বের ক্রিকেটের অন্যতম সেরা ফেরিওয়ালা বলা হয় তাকে টি-20, তাকে আমরা কিন্তু বসিয়ে রেখেছি আজকে। সো আমি বলেছিলাম যে কে বসে থাকবে, উই নেভার নো। ইভেন আজকে শান্ত হয়ে খেলেছি, বাট ইট ইজ গুড। রিশাদ বসে রয়েছে, রিশাদ ইজ ফ্যান্টাস্টিক প্লেয়ার, এই ক্যাটাগরির প্লেয়ার। সো উই রিয়েলি ডু হ্যাভ ভেরি গুড টিম। বেস্ট অফ লাক ফর দ্য টুর্নামেন্ট। আশা করছি এবারও, থ্যাংক ইউ সো মাচ, এবারও বিপিএল এ ফরচুন বরিশাল দারুণ কিছু করবে। গতবারের চ্যাম্পিয়ন দলটা এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যে দলটা বিপিএল এ দলে এসেছে, সেটাই দলটার মালিক বলছিলাম।